একা হাতে ইফতার রেডি করার সাথে সাহারি রান্না করা আবার ঘর গোছানো আর ভালো লাগছে না, কি করব বুঝে উঠতে পারছি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরানন্দার ছোটো একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি প্রতিদিনের মতো সকাল থেকে। প্রতিদিন রান্না করতে গেলে যেন দেরি হয়ে যায়, তো ভাবলাম সকালে কোটা বাছা করে রাখলে হয়তো বা রান্না করতে সহজ হবে, কিন্তু আসলে তারপরেও আমি এগোতে পারি না, খুব দ্রুত হয়ে যায়। আসলে ছোট বাচ্চা থাকলে না কাজের কোনো তাল পাওয়া যায় না। তো এইখানে সব কিছু কোটা বাছা করে নিয়েছি। ছিম চচ্চড়ি করব আলু বেগুন টমেটো দিয়ে, সাথে কুমড়ো বড়ি আর তেলাপিয়া মাছ ভুনা করব। তো এখানে বাচ্চাকে পানি খাওয়াইতে পারি না, বিধায় আমি এখানে শরবত রেডি করে দিচ্ছিলাম। ও শরবতটা খেতে বেশ পছন্দ করে, আর তো শরবত করে তারপরে ওকে খাইয়ে চলে যাচ্ছিলাম কাপড় ধুয়ে ছাদে দিতে। আর কাপড়গুলো ছাদে দিয়ে আসার পরে তো এখানে পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম। পেঁয়াজটা কাটা থাকলে মনে হয় কাজগুলো রান্নাগুলো দ্রুত হয়। আসলে এই তো সময়ের অভাবে এবার কোনো কিছুই মিলিয়ে উঠতে পারছি না, তাল পাচ্ছি না। তো এখানে প্রথমবারের মতো এই তো বুট রান্না করে নিচ্ছিলাম আলু দিয়ে। আমি আগে কখনো আলু দিয়ে এভাবে বুট রান্না করিনি, তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই তো এইদিকে সবজিটাও বসিয়ে দিচ্ছি ঝটপট, কারণ ইফতারির পরে রান্না করতে মোটেও ভালো লাগে না। আর হিমশিম খেয়ে যাচ্ছি একা হাতে কাজগুলো করতে এবার, যেহেতু ঘর বাড়ি এখনও এলোমেলো, পুরোপুরি আমি গুছিয়ে উঠতে পারিনি। তরকারি কষিয়ে ভেজে রাখা কুমড়ো বড়ি দিয়ে একটু কষিয়ে তারপরে রান্না করে নিয়েছি। এখন ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজও ভেজে তো আলুর চপ ভেজে নিচ্ছি, তারপর বেগুনি ভেজে নিব। আর এরই মাঝে রাবির আব্বু এসে বলতেছিল তাকে ডিমের চপ করে দেওয়ার জন্য। আগের দিন ডিমের চপ করা হয়েছিল কিন্তু সে খায়নি। তো এখন প্রতিদিনই তার এই আইটেমগুলো একটা মাস থাকবেই। আমার তো একঘেয়েমি ভালোই লাগে না একই খাবার খেতে, কিন্তু তার কাছে কোনো কিছুই মনে হয় না, রেগুলারই তাকে দিতে হবে। যত যাই করি না কেন তার সাথে অল্প কিছু হলো ভাজা পোড়া থাকতেই হবে। আর এই তো মুড়ি মাখাটা না খেলে আমার কাছেও মনে হয় কী যেন একটা খায়নি। আর এই তো আমার ছেলে দেখেন ঘরের অবস্থা কি করেছে, প্রতিদিন একই কাজ। আমি জানি না এগুলো কবে গুছিয়ে উঠতে পারবো। আর কম্বলগুলো ধোয়ার জন্য রেখেছি, রোজা থেকে তো ধোয়া সম্ভব হয়ে ওঠে না। আর সে সবসময়ের জন্য এলোমেলো জিনিস নিয়ে খেলা করে। আর এই তো ডাইনিংয়ের অবস্থা কি করে রেখেছে, প্রতিটা নিয়ত ডাইনিংয়ে কোনো কিছুই রাখা যায় না, ওর জন্য সবসময় এরকম এলোমেলো করে ফেলে। তারপরে ইফতারের পরে তো রান্নাঘরের অবস্থাও বেহাল। সব কিছু গুছিয়েই তো এখানে চলে আসছি দুধ জাল দেওয়ার জন্য। বাবা ছেলে নিচ থেকে দুধ নিয়ে আসছে, দুধ ডিম খাবে রাত্রে কোনো প্রকারে ভাত খাবে না তারা, যেহেতু রাত্রে ভাত খাইলে সাহারিতে গিয়ে ভাত খাইতে পারে না। তো এইখানে দুধটা জাল দিয়ে দিচ্ছি, সাথে ডিমটাও বসিয়ে দিচ্ছি। আগে দেখা যাইতো ঘোষ চাচা দুধ দিয়ে যাইতো, এখন এই বাসায় আসার পরে চাচার 4 তলায় উঠতে পারে না, প্লাস অল টাইম গেটে তালা দেওয়া থাকে। যাই হোক, ওইদিকে ডিম আর দুধ জাল দিয়ে তারপরে এখানে চলে আসছি রাত্রি 11:30 বাজে। সাহারির জন্য তেলাপিয়া মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর আমার ছেলে তো মাছ ভাজাটা খুব বেশি পছন্দ করে, সে আগে 1 পিস মাছ খেয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।